नमस्कार बंधुरा आबार एक रेसिपि निये चले एलाम। आज के रोटी माछेर एकदम नतून रान्ना करब। तो आपनारा भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, अनुरोध रइल। तो देखुन एइभाবে रोटी माछगुलो नियेछि। একটা ছোট থালার মধ্যে অল্প একটু সরষে তেল নিয়েছি। এবার এখানে মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছের মধ্যে লবণ হলুদ দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাখানোটা হয়ে গেছে, এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই যে জায়গাটা মাছটা লবণ হলুদ মাখিয়েছিলাম এই থালাটার মধ্যে কিছু মশলা অ্যাড করব। তা এখানে প্রথমেই নেব বড় সাইজের একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো নেব, লঙ্কা গুঁড়ো নেব, 2 চামচ কালো সর্ষে পেস্ট নেব, 2 চামচ আদা রসুন পেস্ট নেব, এখানে 1 কাপ মতো নারকেল কোড়া দেব। আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এভাবে করে মাখতে হবে। তো মাখানোটা হয়ে গেছে, পরিমাণ মতো লবণটাও অ্যাড করব। লবণটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নেব। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মাখাবো। এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা লেগে থাকে। তো দেখুন মাখানোটা একদম হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট রেস্টে রাখবো। এবার কড়াই সর্ষে তেল দেবো, হয়ে গেছে। এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে হালকা একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এখানে মাছ থেকে মশলাটা দেব। মাছটা একটু সাইড করে নেব। তো এইভাবে মাছগুলো তুলে নেব। সব মাছগুলো এভাবে তুলে নেব। এবার এই ম্যারিনেট করাটা এখানে দিয়ে দেব। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। এবার এদিকে বাটিটার এই যে জায়গাটার মধ্যে একটু জল দেব, খুব বেশি না, একদম অল্প, যাতে মশলাগুলো নেওয়া যায় সেটা আমি জলটা নেব, নিয়ে এখানে দিয়ে দেব। ঠিক এইভাবে চালিয়ে নেব। এবার মাছগুলো এখানে একে একে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে। দেখুন সব মাছটা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দেব, করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এবার একটা লেবু নিয়েছি, এটা আপনারা গন্ধরাজ লেবু নেবেন। আর এটা হচ্ছে পাতি লেবু, ঠিক পাতি লেবু নয়, কিন্তু লেবুটা খেতে দুর্দান্ত, তার জন্য এই লেবুটা আমি দিচ্ছি। অনেকটা গন্ধরাজ লেবুর মতোই খেতে লাগে। তা এটা বন্ধুরা আমাদের গাছেরই লেবু। তা এই লেবুর রসটা নিয়ে নেবো চেপে চেপে। আর আপনারা অবশ্যই গন্ধরাজ লেবু দেবেন। খুলে নেব। এটা বেশি ঘাটবো না, তাহলে ভেঙে যাবে। একদম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, হাই করে দেবো। এখানে যে লেবুর রসটা করেছিলাম, এবার এই লেবুর রসটা এখানে দিয়ে দেবো। তা বন্ধুরা যদি গন্ধরাজ লেবু হয় অবশ্যই এখানে লেবুর পাতা দিয়ে দেবেন। আর দেখুন এই যে আমাদের গাছের লেবু, ঠিক অনেকটা গন্ধরাজ লেবুর মতো খেতে, কিন্তু পাতি লেবু বলেই কিনেছিলাম। তা এইভাবে লেবু বলে হচ্ছে, খেতে দুর্দান্ত, ঠিক গন্ধরাজ লেবুর মতো লাগে। তাই আমি এখানে পাতাটা দিলাম না, শুধু লেবুর রসটাই দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আরও একটু কিছুক্ষণ রাখবো, কুটে নেব। দেখুন মাছটা একদম হয়ে গেছে। দেখুন কতটা শুকনো শুকনো এসছে, আর বেশি কাটবো না, তাহলে মাছটা ভেঙে যাচ্ছে। এটা এখন আমি এটা অন্য পাত্রে ঢালবো না, ঠিক খাওয়ার সময় পরিবেশন করব। এবার গ্যাসটা অফ করে দেবো। রুটি মাছটা রান্না একদম হয়ে গেছে। তা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা।